প্রকাশ্যে কড়া ভাষা, নীতিগত বিরোধ আর মধ্যপ্রাচ্যের যুদ্ধ সব মিলিয়ে কয়েক সপ্তাহ ধরেই প্রশ্ন ছিল, ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক কি ভাঙনের পথে? সেই প্রশ্নের মাঝেই এলো এক ফোন আলাপ, যা নতুন করে আলোচনায় এনেছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্ককে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার ৩রা জুলাই অনুষ্ঠিত এই কথোপকথনে দুই নেতা অদূর ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে মুখোমুখি বৈঠকের বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছেন বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। ফোনালাপে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক স্বাধীনতার রক্ষাকর্তা হিসেবে উল্লেখ করেন এবং দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের প্রশংসা করেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। অন্যদিকে ট্রাম্পও সম্প্রতি এক পডকাস্টে বলেন তিনি নেতানিয়াহুকে পছন্দ করেন এবং দুজন মিলে গুরুত্বপূর্ণ কাজ করেছেন। তার ভাষায়, তিনি যেমন যুদ্ধকালীন প্রেসিডেন্ট, তেমনি নেতানিয়াহুও একজন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী। তবে অল্প কিছুদিন আগেও চিত্রটা ছিল ভিন্ন। লেবাননে ইসরায়েলি হামলার পর ট্রাম্প প্রকাশ্যেই নেতানিয়াহুর সমালোচনা করেছিলেন। এমনকি তেহরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রের সমর্থন নাও থাকতে পারে বলে সতর্কও করেছিলেন। পরে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর কূটনৈতিক উদ্যোগের পর দুই দেশের সম্পর্কেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করে। এদিকে যুদ্ধবিরতি আলোচনার সময় ইরানি প্রতিনিধি দলের ওপর হামলার পরিকল্পনা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনকে সম্পূর্ণ ভুয়া ও মন গড়া বলে উড়িয়ে দিয়েছেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। যদিও হোয়াইট হাউস এখনও এই ফোন আলাপ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক মতবিরোধ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক এখনও শক্তিশালী। তাই অনেকের প্রশ্ন, এই ফোন আলাপ কি দুই মিত্র দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা? সাবা খান, নাগরিক প্রতিদিন।